গুড আফটারনুন। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা আমি ক্যামেরার সামনে আসতে পারিনি কারণ একটু বিজি ছিলাম। তো এখন মোটামুটি 1:45 মতো বাজে। তো এখন আমি একটু বেরোবো, ব্রাঞ্চ করে নিয়েছি একেবারে। তো ওই কারণে পেটটাও ভরা আছে, মানে কোনো চাপ নেই যে বাইরে থেকে এসে কি খাবো না খাবো। আর কালকে ও মালাবার পরোটা এনেছিল, একটা পরোটা প্যাকেটের সাথে আর একটা প্যাকেট ফ্রি দিচ্ছিল। তো টোটাল 10টা প্যাকেট হয়ে মানে 10টা মালাবার পরোটা হয়ে গেছিলো। তো ওই পরোটার আবার এক্সপায়ারি ডেট হচ্ছে 2 এপ্রিল অবধি। তো এই কারণে আজকেও সকালবেলা ওই পরোটাই খেয়ে দিয়েছি, ডিমের অমলেট আর কালকের যে লেফট ওভার পনিরটা ছিল সেটা দিয়ে, সাথে চাও ছিল। এবার এখনও আরও 4টে পরোটা আছে। তো রাতের বেলাও ভাবছি ওই এগরোল টেগরোল কিছু একটা করে নেব, তো আমাদের দুজনের ভালো মতো হয়ে যাবে। তো মোটামুটি ডিনারটাও মাথার মধ্যে ঠিকঠাকই আছে যে এরকমভাবে করবো। তো এখন বেরোচ্ছি। তো বেরিয়ে কি করছি না করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। টাটা এখনকার মতো। এখানে জোরদার বার্গেনিং হচ্ছে দোকানদারের সাথে আমার হাজব্যান্ডের, আর আমি মুখ কাচুমাচু করে দেখছি। এখন 2:30 বাজে। এখানে কিছু ফল আছে, এগুলো নিয়ে আসলাম। বাইরে বেরোলে পরে এত গরম বাইরে। যাই হোক, এখন আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আমি আপনাদের সামনে আসছি। আজকে যেহেতু ব্রাঞ্চটা করেই বেরিয়েছিলাম, ওই কারণে এখন কটা বাজে, এখন 3:30 মতো বাজে। খিদেও পায়নি, ওই কারণে হাজব্যান্ড একটু আঙুর খাবে, ওকে একটু আঙুর দেবো। মাস্ক মেলা মানে খরমুজ বলে মনে হয় এটার বাংলা। তো ওটাই খাচ্ছে, আমার খুব ভালো লাগে এটা খেতে। আমার হাজব্যান্ড একদম খায় না এটা, তাই জন্য ওকে আঙুর দিয়েছিলাম আর একটু আপেল কেটে দিয়েছিলাম। আর একটা ছোটো মতো, যেহেতু আমি একা খাবো ওই কারণে একটা ছোটো মতো মাস্ক মেলান কিনে এনেছিলাম, তো ওটাই আমি খাচ্ছি আজকে। খুব মিষ্টি খেতে, দারুণ লাগে খেতে আমার। আমি এমনিই খাই এটা, কিছু মিশিয়ে খাই না, লবণ বা চিনি বা স্মুদি করেও অনেকে খায়। স্মুদি করে আমি খাই, খুব অল্প খাই, কিন্তু এখন আমার স্মুদি টুদি বানাতে ইচ্ছা করছে না, বাইরে থেকে এমনি এসেছি, একটু টায়ার্ড হয়ে রয়েছি। তো আজকে গেছিলাম একটা ফার্নিচারের দোকানে, সামনের সপ্তাহে কিছু মানে 2টো জিনিস ডেলিভার্ড হবে, তখনই আপনারা দেখবেন। আর একটু পরে তো একটু জামা কাপড়ও আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। বাইরে থেকে এসে তার প্রথমেই জামা কাপড়গুলো অনেকটা হয়ে গেছিলো, কালকে যেহেতু পরেছিলাম না, তো ওয়াশিং মেশিন চলছে, একটু পরে হয়ে গেলে ওটা আমি মেলে দেবো। কালকে আর মেতে লাগবে, কিছু ওয়াশিং মেশিনের কাজ থাকবে না, রোববার তো কালকে। আর সোমবার দিন তো যেরকম অ্যাজ ইট ইজ আমি বেড কভার পরিষ্কার করে সেটাই করব। বাইরে প্রচন্ড রোদ, মানে ঠিক আছে, আবার আসছি আমি পরে। গুড ইভিনিং। দুপুরবেলা ফলমূল খাওয়ার পর এমন ঘুম দিয়েছি, উঠলাম একটু আগে, মানে 6টার সময় উঠেছি, এখন 8:20 মতো বাজে। তো এবার চা খাবো, আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, ও মানে চা করে তারপরে ওকে দেবো, তখন উঠবে। আর রাতের বেলা আজকে এখানে আবার ডিনারের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। পরোটা করার কথা ছিল, কিন্তু পরোটা আর করলাম না, ভাতই করছি। মাছ ফাছ আমি চানের আগে ভালো মানে ধুয়ে টুয়ে রেখে দিয়ে গেছিলাম, চানের পর আমার মাছ ধুতে খুব একটা ভালো লাগে না। আর জামা কাপড়ও সন্ধ্যেবেলা না, মানে ঘুমানোর আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে দিয়েছি, আর অলমোস্ট শুকিয়ে গেছে, থাকুক আজকের দিনটা। এই যে, তো এই হলো ব্যাপার। তাহলে চলুন। কোথায় খাবে চা, এখানে না ওখানে? তো ওইখানে যাচ্ছি, চলো।
অড়হরের ডালটা করবো। অড়হরের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে নিয়েছি। আর ওইদিকে মাছটাও ফ্রিজ থেকে বার করে রেখেছি, লবণ হলুদ মাখানোই ছিল। সরষের তেল দিয়ে দেবো, শুকনো লঙ্কা, কালো সর্ষে, সামান্য মেথি, গোটা জিরে, হিং, পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ধনে পাতা, ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। এবার এই ভেবেছিলাম আলু সিদ্ধ করবো, মানে ওই আলু ভর্তা টাইপের, কিন্তু দেখলাম এখানে চিচিঙ্গাটা আছে, চিচিঙ্গাটা নষ্ট হয়ে যাবে। তো ওই কারণে চিচিঙ্গা আর আলু দিয়ে একটুখানি ভাজা ভাজা করব। কিছু কিছু চিচিঙ্গা দেখবেন একটুখানি তিতো হয়, আর লাউ তিতো হয়, তো ওই কারণে আমি একটুখানি কেটে একটুখানি টেস্ট করে নিয়েছি তিতো কিনা। একবার আমার এরকম হয়েছিল, বাজার থেকে ও লাউ কিনে এনেছিল। এবার লাউটা তো আমি তখন টেস্ট না করেই কেটে তারপর রান্না করেছিলাম। লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে না, নিরামিষই করেছিলাম। এবার যখন মানে খেতে গেছি ভাতের সাথে, কি তিতো লাগছে। এবার আমি তো ভাবলাম যে মা এটা কি, আমি মানে আমার কারণে কি তিতো হয়ে গেছে। পরে আমি মাকে ফোন করে বললাম, জানো তো মা, এরকম হয়েছিল যে লাউ করেছিলাম, কিন্তু লাউটা খেতে পারিনি, শুধু ডাল আর মাছের ঝোল দিয়ে খেয়েছিলাম। না, মা বললো যে না, কিছু কিছু লাউ ওরকম মানে তিতোই পাওয়া যায়। তারপর চিচিঙ্গা, ওই কারণে যখন লাউ বা চিচিঙ্গা এসব কিছু, ঝিঙে, এগুলো যখন কিছু কাটবি তখন একবার একটুখানি মানে কেটে একটুখানি ধুয়ে সেটা টেস্ট করে নিবি। যদি তিতো হয় তাহলে আর রান্না করিস না, আর যখন যদি দেখিস না ঠিক আছে, মিষ্টি আছে, মানে মোটামুটি যেরকম স্বাদের হয় সেরকমই আছে, তখন রান্না করবি। তো তারপর থেকে আমি লাউ, চিচিঙ্গা আর ঝিঙে যদি বাজার থেকেও নিয়ে আসে, মানে এগুলো তো আমরা মানে সারা সপ্তাহে খাই এগুলো, তো তখন ভালো করে মানে কেটে ভালো করে ধুয়ে তারপরে একটু কর্নারটা একটুখানি কেটে টেস্ট করে নিই, তারপরে রান্না করি। তো এটা দেখলাম ঠিকই আছে, তাই জন্য এখন রান্না করতেই পারি। কালো জিরে, আমার রান্নাবাড়ি সব হয়ে গেছে, ভাত করা হয়ে গেছে, ডাল করাও হয়ে গেছে, আবার কি একটা করলাম, চিচিঙ্গাও ভাজলাম। মাছটা শুধু আমার বরকে দিয়ে ভাজাবো, আমি আর করবো না, প্রচুর রান্নাবাড়ি করে নিয়েছি। মানে বরকেও হেল্প করা দরকার। এখানে চিচিঙ্গাও ভেজে নিয়েছি, ডালও করা আছে, সব গরম গরমই আছে। এখন শুধু বর মাছ ভাজলে খেতে বসে পড়বো। আজকে একটু আগে একটুখানি ঘরও মুছে নিলাম, পরপর দুদিন ঘর মুছেছিলাম না, তো পায়ের তলে একেবারে কিচকিচ 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 করে। এত কিচকিচ করলে থাকতে পারি না, মানে পাটা লোকজনকে দেখাতেও লজ্জা করে যে এত পায়ের তলে ধুলো। এদিকে দুই বেলা পরিষ্কার করছি, চানের সময় একবার পাটা পরিষ্কার করি, আবার রাতের বেলাতেও করি। তারপরেও ওই কারণে একবার ঘরটা মুছে নিয়েছি, কিন্তু ওই নোংরা জলটা আর ফেলিনি। নোংরা জল কালকে চানের সময় ওগুলো পরিষ্কার করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, নিজেদের শরীর ও মনের খেয়াল রাখবেন। আর আমার ব্লগিং কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, টাটা।